সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত দুজন নাজমুল হোসেন অধিনায়ক, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন এরপর দ্বিতীয় নামটাই বললেন তাসকিন আহমেদের। অবাক কাণ্ড। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার একদিন আগেও চোটের কারণে যার বিশ্বকাপে যাওয়া নিয়েই অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত যাকে দলে নেওয়া হয়েছে 25 মে চূড়ান্ত দল দেওয়ার আগে পুরো ফিট হওয়া সাপেক্ষে, যিনি আবার টপ অর্ডার ব্যাটসম্যানও নন, একজন পেসার, বিশ্বকাপের খেলোয়াড় তালিকায় ক্রমে তিনি কি করে 2 নম্বরে থাকেন? ধাঁধা কেটে গেল প্রধান নির্বাচকের বলা পরের কথায়। ভাইস ক্যাপ্টেন গাজী আশরাফ হোসেন এরপর দলের বাকি সদস্যদের নাম পড়ে গেলেন, কিন্তু কয়েক সেকেন্ডের জন্য সেই নামগুলোতে মনোযোগ ধরে রাখা কঠিন হলো তাসকিন বিশ্বকাপ দলের সহ অধিনায়ক শুনে। এমন নয় যে এই পদটার জন্য তাসকিন যোগ্য নন। বাংলাদেশ দলের সবচেয়ে বেশি ত্যাগী এবং নিবেদিত প্রাণ ক্রিকেটারদের তালিকা করলে সেখানে এই পেসার ওপরের দিকেই থাকবেন। দলে তার গ্রহণযোগ্যতাও যথেষ্ট। সব মিলিয়ে বিশ্বকাপে তার নাজমুল হোসেনের ডেপুটি হওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই। তবু ভাবনাটা এই কারণে যে তাসকিন এই ভূমিকায়ও আসতে পারেন, সেটি কারো ভাবনায় ছিল না। তার ওপর চোটের কারণে তাকে নিয়ে গত কয়েকদিন ধরে যে আলোচনা, সেটিও ওরকম ভাবার সুযোগ রাখেনি। আজ দল ঘোষণার পর মুঠোফোনে জানতে চাওয়া হয়েছিল তার প্রতিক্রিয়া। তাসকিন একটা কথাই ঘুরিয়ে ফিরিয়ে বললেন, ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। আর বললেন তার চেয়েও বেশি খুশি তার আব্বা আম্মা, এটাই বেশি ভালো লাগছে। বিসিবি মনে করে বলেই বিশ্বকাপের মতো আসরে তাসকিনকে সহ অধিনায়ক করেছে। দল ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবির হয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ সংক্ষেপে ব্যাখ্যা দিলেন তাকে সহ অধিনায়ক করার। এটা বিসিবির সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের অবহিত করা হয়েছে যে তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে তাসকিন আহমেদকে বিবেচনা করেছে। তাসকিন পরের জেনারেশনের একজন সম্ভাবনাময় খেলোয়াড়, একটা ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিচ্ছে এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে বিভিন্ন ফরম্যাটে খেলছে। সেজন্যই হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করছে বিসিবি। গাজী আশরাফ আশাবাদী, সেরকম পরিস্থিতিতে পড়তে হবে না দলকে। যতটুকু তথ্য আমাদের জানা আছে, ওই তথ্যের আলোকে আমরা আশা রাখছি তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। সাবরিনা জলিল, সবার কথা।